কিন্তু আমরা আগেই বলেছিলাম এই মেরুর প্রভাব কিন্তু কেটে গিয়েছে এবং লানিনার প্রভাব কিন্তু এসব অঞ্চলে চলছে। আর লানিনার প্রভাব হলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। যে আমরা আমাদের যত লং রেঞ্জ আমরা বলেছিলাম যে বর্ষাকালের সময় যেহেতু লানিনার প্রভাব রয়েছে থাকবে, ফলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেলে আমাদের ধরে যেতে পারে পানিকে, তবে লানিনার যদি প্রভাব আছে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি করার সম্ভাবনা আছে। আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি করার তবে বর্তমানে যে মৌসুমী বায়ুর প্রভাব এবং অ্যাক্টিভ থাকায় কিন্তু আসলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। বিদায় আমরা যে সাগরের যারা আছে তাদেরকে আমরা কাছাকাছি থাকতে বলেছি এবং সেই সাথে আমাদের যে সামুদ্রিক বন্দরগুলো আছে সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর সতর্কতা জারি করেছি। আর সেই সাথে যেহেতু দেশের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং অব্যাহত থাকবে আরও 3-4 দিন, সেই জন্য কিন্তু আমরা দেশের অনেক জায়গাতে অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিদায় আমরা হেভি রেইন ভারী বর্ষণের সতর্কতা জারি করেছি। সেই সাথে আমরা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলো আছে এবং আমাদের যে উত্তর পূর্বের যে সিলেট বিভাগ, সিলেট বিভাগের যে টিলা বা পাহাড়ি অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলে কিন্তু মাটি ভিজে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টির প্রভাবে সেখানে ল্যান্ডস্লাইড ভূমিধসের সম্ভাবনা আছে। এই সেক্ষেত্রে ভারী বর্ষণের সাথে এই সব অঞ্চলে আমরা ল্যান্ডস্লাইড সতর্কতা জারি করেছি। বর্ষাকালে কিন্তু স্বাভাবিক বন্যা হয়। এই বন্যার সময় কিন্তু আমাদের দেশে কিন্তু বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু আমাদের যে আবহাওয়াগুলো দিনালাগুলো থাকে, পুকুরগুলো থাকে, এগুলো আমাদের আভ্যন্তরীণ যে বৃষ্টি হয় এই বৃষ্টিতে কিন্তু ভরে যায়। এবং এর পরবর্তীতে আমাদের যে উত্তরে আসাম, হিমালয় বা এই পর্বতমালার যে পাহাড়গুলো আছে, মিজোরামগুলো আছে, এইসব অঞ্চলে কিন্তু আসলে এই সময় কিন্তু বর্ষার প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এবং আমাদের অঞ্চলে যেমন বৃষ্টিপাত হচ্ছে, ওই আমাদের উত্তরে যে আমাদের আসাম, ত্রিপুরা, ইন্ডিয়ার যে অঞ্চলগুলো আছে ওই সব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই পানিটা কিন্তু আমাদের দেশের উপর দিয়ে গড়িয়ে যায়। এটাই কিন্তু আসলে বন্যার আমাদের এটা আসলে আমাদের যেহেতু আমরা বৃষ্টির কথা বলবো, বৃষ্টি কিন্তু আসলে ওই সময় যেগুলো হবে এবং ভারী বন্যা বৃষ্টি হচ্ছে এই সময়, সেই সাথে আমাদের বৃষ্টিপাত হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত বিভাগে। বন্যা পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে, ভয়াবহ হতে পারে, কতটা কোন অঞ্চলের জন্য হতে পারে ছিল বন্যা পূর্ববাসীরা আরও এই বিষয়টা বিস্তারিত দেখা পারে। তবে আমাদের দেশে ট্রান্সবাউন্ডারি যে বৃষ্টিপাত, আমাদের যে বাহিরে যে বৃষ্টিপাত থেকে এখন বৃষ্টিপাত ওই সব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আমাদের দেশে যেমন বৃষ্টিপাত হচ্ছে ওই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যে পানিটা আমাদের দেশে গড়িয়ে আসার সম্ভাবনা বেশি। জুন মাসে একাল পর্যন্ত আমাদের জুন মাসের যে আমাদের হিসাব, সেই হিসেবে কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত যা পেয়েছি আজকে কিন্তু আমাদের লং রেঞ্জ মিটিং আছে, এই মাসে আমরা ফোরকাস্ট করবো এবং পরবর্তী 3 মাসের জন্য আমরা ফোরকাস্ট করবো। তবে আমরা এখন পর্যন্ত যে আমরা হিসেব করে পেয়েছি তাতে কিন্তু গত জুন মাসে যে রেকর্ডকৃত বৃষ্টি কিন্তু আমাদের ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগে কিন্তু মোটামুটি স্বাভাবিক যে বৃষ্টি হয় তার চাইতে বেশি। আর বাকি অন্য ডিভিশনগুলোতে, অন্য বিভাগগুলোতে আমাদের বৃষ্টির পরিমাণ আসলে কম, যেটাই মোটামুটি অ্যাভারেজে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাত চলে আসে। স্বাভাবিক বৃষ্টি হয়ে থাকে জুন মাসে, সে স্বাভাবিক বৃষ্টিপাত।